বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী, আপনাদেরকে শুভ স্বাগতম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে আছেন নিরাপদ থাকবেন। আশা করি আপনারা আমার কথা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করবেন। কারণ আজকে আমরা খুব অবস্থান হিসেবে মানবাধিকার নিয়েও বিশেষ কিছু আলোচনা করব, যেটা আমাদের সবাই আমরা জানি এবং গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটা স্বাধীন বাংলার নাগরিক হিসাবে। হ্যাঁ, তো মানুষ হিসেবে আমরা সবাই সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার অবশ্যই আছে আমাদের, আর এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের কিছু সুযোগ সুবিধাও প্রয়োজন। যেমন আমরা সঠিকভাবে লেখাপড়া, সঠিকভাবে কারিগরি শিক্ষা, ভিন্ন মতামত প্রকাশ, যেটা গুরুত্বপূর্ণ পালন করে থাকি আমরা এবং আমাদের সমাজে প্রতিটা মানুষের প্রতিটা পরিবারে, আর যেটা আমাদের একান্তই কর্তব্য। আর ধর্ম বিষয় বলতে গেলে যার যার ধর্ম তারা নিয়ন্ত্রণ করি, অর্থাৎ এক এক ধর্ম আরেক ধরনের ধর্মে সহযোগিতা যতটুকু পারবো আমরা করবো স্বাধীনভাবে, যাতে তার ধর্মটা সে ভালোভাবে পূরণ করতে পারে। এখানে কোনো আমাদের যাতে বাধা বিঘ্ন না আসে সেদিকটা আমরা অবশ্যই বহাল রাখবো। আর তাছাড়া আমরা দেশে আইন কানুন বিধিবিধান শৃঙ্খলা সবকিছু নিয়ম কানুন ভাবেই চলবো এবং তাদের রক্ষণাবেক্ষণের পাশে অবশ্যই আমরা থাকবো, এটা আমাদের কর্তব্য। বিপদ আপদে একজন আরেকজনকে ঝাঁপিয়ে পড়বো এবং সমাজের সদস্য হিসাবে একে অপরের পাশে থাকবো, সুযোগ সুবিধা ভোগ করবো, যাতে আমরা যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মানুষ ভালোভাবে বেঁচে থাকার জন্যই যেগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই আমাদের মনে রাখা এবং অধিকার রাখা একান্তই কর্তব্য। আর সেটাই হবে আমাদের একটা সততার মানব অধিকার। আমরা মানবীয় রক্ষার কাজে করার লক্ষ্যে মানবীয় লঙ্ঘন এমন কাজ করবো না যেটা আমাদের সমাজের কাছে আমরা ঘৃণাপ্রাপ্ত হই। তো আমাদের একাধিক হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমরা বেঁচে থাকার জন্য সবচেয়ে সমাজের সর্বদা মর্যাদা অবশ্যই আমরা অধিকার পালন করব। এটি একটি অন্যতম একটা মানব অধিকারের অংশে পড়ে, যেটা সমাজের সকল মানুষই সমান অধিকার। তাই সবাইকে মর্যাদা সম্মান অবশ্যই অধিকার সমান, যেটা ক্ষেত্রে আমরা লিঙ্গ বর্ণ শিক্ষা পেশা অর্থনীতি সামাজিক স্থান অনুষ্ঠান মর্যাদার সব হিসাবে আমরা গ্রহণ করব। মানুষের পরস্পর বন্ধন আস্থা সুনিধি থাকার জন্য আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। সমাজ থেকে আমরা যাতে হিংসা বিভেদ দূর হয়, এর ফলে জাতীয় সমাজ ঐক্য গড়ে তুলি, যাতে শিশু উন্নয়ন নিশ্চিত শান্তি গড়ে ওঠে, এটাই আমাদের লক্ষ্য। বর্তমানে রাজনীতির ক্ষেত্রে বলতে গেলে আমরা সবাইকে একমত হতে হবে। কোনো কোন দল ছোট কোন দল বড় সেটা বিষয় না। দেশ কিভাবে এগিয়ে যেতে হবে, দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে বজায় রাখতে হবে, দেশের আর্থিক অর্থনীতি রাজনীতি পরিবেশ সমাজ শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে উন্নয়ন হবে, সেই লক্ষ্য রেখে আমাদের দেশকে এগিয়ে যেতে হবে। তাই আমাদের দায়িত্ব যেমন বিশাল, কর্তব্য বিশাল। সবসময় আমাদের মাথায় একটা জিনিস বুঝতে হবে, হেরে যাওয়াটাই জীবনকে শূন্য নয়, তার পরবর্তী জীবনটাকে কিভাবে এগিয়ে যেতে হবে সেটাই হলো জীবনের আসল লক্ষ্য। যেমন সমাজ ও রাষ্ট্রের প্রতিটি আমাদের যেমন কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, ঠিক যেমন সমাজকে সুন্দর শৃঙ্খলা রাখার দায়িত্ব আমাদের সবারই কর্তব্য। এই জন্য আমাদের সকলকে মিলেমিশে চলতে হবে, মিলেমিশে থাকতে হবে, হিংসা প্রতিহিংসা বাদ দিয়ে কিভাবে দেশে আইন কানুন মেনে চলতে হবে এবং রাষ্ট্রের কোনো অনুগত থাকার সত্ত্বেও নিরাপদ রাখার দায়িত্ব এটা আমাদের সকল জনমত। জনগণ গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, আর জনগণের শাসন হচ্ছে সরকারের শাসন। জনগণ তৈরি করেই আপনার সরকার। তো একটা বিষয় যতটুকু আমরা বুঝি, কর্মীর থেকেই তৈরি হয় একটা নেতা। কর্মীর যেটুকু অভিজ্ঞতা সেটা হলো তার আদর্শলিপি
যেমন আমরা ছোটকালে বই পড়ছি, সেটাই কর্মৃত্ব। আর কর্মী নিয়মতান্ত্রিক হচ্ছে তার পরিবেশ, তার এলাকা, সমাজ, তার শিক্ষা, তার গতা সবকিছু নিয়ে যাতে শান্তি করা। একটি দেশে পরিবেশ যদি আমরা পরিবর্তন করতে পারি, সুস্থ করতে পারি, তাহলে আমরা সমাজকে সুস্থ করতে পারবো। আর সমাজকে সুস্থ করতে পারলে তাহলে আমরা এলাকাকে সুস্থ করতে পারবো। এলাকাকে সুস্থ করতে পারলে তাহলে আমরা একটা ওয়ার্ডকে সুস্থ করতে পারবো। একটা ওয়ার্ডকে যদি পরিপূর্ণ সুস্থ করতে পারি, তাহলে আমরা একটা থানা যে কয়েকটা ওয়ার্ড থাকে সেটাকে পরিপূর্ণ সুস্থ করার ক্ষমতা আল্লাহ পাক আমাকে যাতে দেয়, সেই দিকে আমাদের লক্ষ্য। এইটা যদি আমরা পরিপূর্ণ যদি সঠিক পালন করতে পারলে তাহলে আমরা ঢাকা মহানগরকে সুস্থ করার চেষ্টা করব। যদি ঢাকা মহানগরকে সুস্থ চেষ্টা করতে পারি, তাহলে পুরো বাংলাদেশে যে জনগণ আছে তাদের স্বার্থের জন্য কিছু করার, যাতে সফলতা আসে, জনগণের সুস্থ যাতে আসে, তা সুস্থ করার দায়িত্ব আমাদের কর্তব্য। তাই দায়িত্ব, রাষ্ট্রের সম্পদ যেমন রক্ষার দায়িত্ব রাষ্ট্রের জনগণের, তেমনি রাষ্ট্রের প্রতি কর্তব্য ও রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে। বিশেষ করে আমাদের শিশুদের ক্ষেত্রে বোঝা যায়, অনেকে দেখা যাচ্ছে 12 বছরের শিশু, 13 বছরের শিশু, এই 8 বছরের শিশু, এদেরকে কাজকর্মে দেওয়া হয়। এদিক যা ফলো রাখতে হবে। শিশু শ্রম একটা লঙ্ঘন বিধি। শিশু শ্রম মানে তাদের মধ্য বিকাশ গঠন করে। তাছাড়া আরো বলতে পাওয়া যায়, প্রয়োজন আমাদের দেশে কখনো রাস্তার মাঝখানে কেউ যদি হেঁটে যায়, যদি একটা ইট যদি রাখা থাকে, কেউ যদি না সরায়, তাহলে ইটটা ওই জায়গায় থাকবে। যদি কোনো ব্যক্তি যদি ইটটাকে সরায়, তাহলে একটা পরিবর্তনের লক্ষণ আসে। এটাই বলার উদ্দেশ্য। সময়ের ক্ষেত্রে অনেক কিছু বলতে পারলাম না, আজ একটু ব্যতিক্রম হিসাবে আপনাদের মাঝে আসলাম। এদিকে ভাষার মাঝে অনেক ভুল ত্রুটি হতেও পারে, আর হওয়াটাই স্বাভাবিক। তার জন্য প্রতিটি জনগণের কাছে এবং প্রতিটি ফেসবুক আমার ভাই বন্ধুর কাছে এবং ব্যবহারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখন রাখি। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।